হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউর রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার আগে প্রথমে মাছের গায়ে এভাবে কাট করে নেব, যাতে মশলাটা মাছের গায়ে ভালো করে ঢুকে যায়। বারবিকিউ তৈরি করার জন্য প্রথমে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ধনিয়া পাতা বাটা, কাঁচামরিচ বাটা, চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, গরম মশলা, পরিমাণ মতন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, সর্ষে কাঁচামরিচ একসাথে বেটে রেখেছি সেটি দিয়ে দিচ্ছি। 2 চামচ জলপাইয়ের আচার দেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়া সস, টমেটো সস, বারবিকিউ সস। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে যে কাটটা করে রেখেছিলাম সেখানে মশলাটা ভালো করে ঢুকিয়ে দেব। এতে বারবিকিউটা খেতে অনেক বেশি মজা লাগবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ব্যবহার করছি সামান্য পরিমাণ রেড ফুড কালার। মূলত বারবিকিউর রঙটা সুন্দর আসার জন্য এটা আমি ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করা অনেক সহজ, যে কেউ চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন মাছটা ভেজে নিতে হবে, তার জন্য প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে মাছগুলো দিয়ে দেব। মাছের গায়ের উপরে এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। আবারও মাছের গায়ের উপরে এক্সট্রা মশলাগুলো লাগিয়ে দিব। এই বারবিকিউর রেসিপিটা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে অনেক মজার, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কোনো ঝামেলা ছাড়া এই বারবিকিউর রেসিপিটা কত সহজে তৈরি হয়ে গেল। বারবিকিউর কালারটা অনেক সুন্দর এসেছে, খেতে তো অসম্ভব মজার। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। বারবিকিউ রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমার পেজে একটা ফলো দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না।